মহিলা বললেন, ও সাহাবী, তুমি তো নবীজির একজন সাহাবী, তুমি আমার হাত ধরলে কেন? তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো বড় অপরাধ করে ফেলছো, তোমার তো অনেক বড় গুনাহ হয়ে গেছে। এই কথা শুনিয়া, জালেম হয়ে যাওয়া কথা শুনিয়া ওই সাহাবী আর ঘরে বসে থাকলেন না, পাহাড়ের কোণায় চলে গেলেন। যাওয়ার পরে সেখানে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে কিছুক্ষণ পরে মনে আসলো, না না না, আমি কান্নাকাটি করলে হবে না, আমি আমার মাওলার কাছ থেকে কিভাবে ক্ষমা চাইতে হয়, কিভাবে ক্ষমা পেতে হয়, এটার ব্যবস্থা জানার জন্য আমি আবু বকরের কাছে যাব। হযরত আবু বকরের কাছে যখন গেলেন, আবু বকর বললেন, চলে যাও, চলে যাও, তুমি যে অপরাধ করেছো তুমি আমার সামনে থেকে চলে যাও। এরপরে ওমরের কাছে গেলেন, ওমরও তাড়ায়া দিলেন। আলীর কাছে গেলেন, আলীও তাড়ায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাইলেন, তখন বললেন, ক্ষমা করাটা না করাটা আল্লাহর বিষয়, তবে তুমি আমার সামনে থেকে চলে যাও। নবীজির সামনে থেকে যখন চলে গেলেন, যাওয়ার পরে এবার বলল, আমার তো আর কোথাও যাওয়ার আর কারো সাহায্য নেওয়ার ব্যবস্থা নাই। এবার চলে গেলেন, এক পাহাড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সব বাদ দিয়ে দিলেন, বিবির কাছে আসা বাদ দিয়ে দিলেন, সংসার বাদ দিয়ে দিলেন, দেশ বাদ দিয়ে দিলেন, সবকিছু বাদ দিয়ে দিলেন। মনে শুধু একটা বেরোনা, আমি এই গুনাহটা করলাম, ক্ষমা পাওয়া ছাড়া আমি আর আসবো না, ক্ষমা পাওয়া ছাড়া আমি আর আসবো না। কারণ এই 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে যদি আমি মারা যাই, আমার এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, তাহলে তো আমি জাহান্নাম। সুতরাং এই প্রেরণা নিয়ে পাহাড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওখানে কান্নাকাটি করতেছে। তখন কিছুদিন পরে আল্লাহর নবীর নিকট ওহী আসলো, জিবরাইল আসলেন, বলে, আপনার অমুক সাহাবী আপনার নিকট আসছে, আপনি পাঠায়া দিলেন, এখন কই? তাকে খুঁজে আসেন, তাকে খুঁজে আনেন। তখন এরকম সবাই খুঁজতে আছে, কোথায় যেন এক রাখালকে জিজ্ঞাসা করলেন, ভাই এমন চেহারার এই লোকটাকে কি দেখছেন? বলে, না, তবে দেখি নাই, তবে আমি প্রতিদিন যখন রাত গভীর হয়, যখন মানুষ ঘুমে বিভোর থাকে, ওই সময় পাহাড়ের উঁচু থেকে একজন মানুষের চিৎকার করে করে আল্লাহর নিকট ক্ষমা চায়, এরকম আওয়াজ আমি শুনতে পাই। সুবহানাল্লাহ, এরকম আওয়াজ আমি শুনতে পাই। তখন বলল, এটা ওই সাহাবী ছাড়া আর কেউ নয়। চলে গেলেন ওই পাহাড়ের উপরে। যাওয়ার পরে বললেন, ও ভাই তুমি ওঠো, আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়েছেন, কারণ তোমার জন্য পৃথিবীতে আল্লাহ ওহী পাঠাইছেন, জিবরাইলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি বলতে চাইছিলাম, একটা গুনাহ যদি করে ফেলেছে সাহাবীরা, এত পরিমাণ বেহুশ হয়ে গেছে, বিবি বাচ্চা ছাড়িয়া, সংসার ছাড়িয়া, দেশ ছাড়িয়া পাহাড়ের কোণায় চলে গেছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য। সুতরাং পৃথিবীর মানুষ, আমরা গুনাহ করলে আমাদের গুনাহগুলো যে করেছি এরকম স্বীকার করতে আল্লাহর কাছে আমরা রাজি থাকি না, এরকম স্বীকার করতে আমরা রাজি থাকি না।